গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি প্রকৃতি। তো আজকের ব্লগটা একটু তো স্পেশাল। আজকে তো কেউ নেই আমার শ্বশুর বাড়িতে। মা নেই, বাবা নেই, তাদের ছেলে নেই, তাদের মেয়ে নেই, কেউ নেই। আসলে সবাই মিলে গেছে তার মাকে নিয়ে পিজি হসপিটালে। তো তার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, হতে পারে যে তাকে ভর্তিও নিতে পারে। তো এখনও জানি না কি রিপোর্ট আসবে, কি বলবে, সেগুলো সব পরে জানতে পারবো। আজকে তো কেউ নেই, পুরো শ্বশুর বাড়িতে আমি একা আছি। আর আমার সঙ্গে আছে জোজো, মানে একটা ছোট্ট ডগি। তো এখন প্রচুর কাজ এখনও। জাস্ট ব্রাশ টাশ করলাম, করে চাটা করলাম। চা করে এই ঘরের একটা বিছনা গোছালাম। এখনও এই ঘরের বিছনা বাকি, দেখো। এই ঘরের বিছনাটা গোছাই, তারপর আবার কথা বলছি। হ্যাঁ, ওদের ঠাকুমা আছে, ঠাকুমা আপাতত গেছে, নিচে আছে হয়তো, আমি তো উপরে আছি। উনিও এসে, অ্যাকচুয়ালি কি বলতো, আমি না রান্না তো পারি না, তো আম্মা কিছু হেল্প করবে আমাকে রান্নার দিক দিয়ে, আর বাকি যাবতীয় কাজ আমাকে করতে হবে। তো চলো আগে কাজটা করে নিই। সবার প্রথমে আমি বিছনাটা পরিষ্কার করে নিলাম। যা চাদর কম্বল ছিল সেগুলো সব গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে নিয়ে পরিষ্কার করলাম। এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। এরপরে ঘরটা মুছতে হবে। তো চলো এবারে আমি মুছেও নিলাম ঘরটাকে ভালো করে। তো এইসবের ফাঁকে ব্রেকফাস্টটাও করে নিলাম। জানো তো, সকাল সকাল থেকে এত কাজ করছিলাম যে আমার চাটাই খাওয়া হয়নি। সে না আমি দুজনের জন্যই চা করলাম। ওই যে বললাম বাড়িতে আরেকটা ঠাকুমাও আছে, তো ঠাকুমা আর আমি নিজের জন্য চা করে সেটা খেয়ে নিলাম। এই দেখো, এটা কার ভাত বলো তো? এটা হলো জোজোর ভাত। তো এক্ষুনি দেখতে হবে জোজোকে। এই ভাতটা ওর জন্য করলাম, করে এবার ওকে দেখে খেতে দিয়ে দিচ্ছি। ওর তো খিদে পেয়েছে, দেখো কেমন করছে খাবারের জন্য। তো যাই, ওকে আগে খেতেটা দিয়ে দিই। ওই দেখো খাচ্ছে, দেখো খুব ভালোবাসে মাংস ভাত খেতে। তো ওর তো খাওয়া কমপ্লিট, এবার তো নিজেকেও খেতে হবে। তো আমি নিজের খাবার নিয়েই বসে পড়লাম। তো যাই হোক, আমি এখন দুপুরের লাঞ্চ করছি। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা দেখতে পেলে আমার শ্বশুরবাড়িতে কী কী কাজ করি। চলো টাটা।